नमस्कार बंधुरा रूपास किचेने आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो बिये बाड़ी बा अनुष्ठान बाड़ी स्टाइले पटल चिंगड़ी। तो चलुन এই রেসিপিটি আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পটল নিয়েছি। পটলের খোসাগুলোকে একেবারেই ফেলে দিইনি, হালকা হালকা খোসা রেখেছি। দিয়ে পটলটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর কেটে নিয়েছি বেশ কিছুটা আলু। আলুটাকেও আমি ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি। এই আলু আর পটলকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিতে হবে। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে অন্যদিকে দেখুন আমি বেশ কিছুটা প্রায় 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি মেখে নেব। চিংড়ি মাছটা এখানে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর অপর দিকে আমার তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এখন কেটে রাখা পটলটা আমি তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব। পটলটা দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাকে তুলে নেব। পটলটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে যেটুকুনি তেল আছে এর মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আর আলুটা ভাজার সময় আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি যাতে আলুর কালারটা ভালো আসে। দিয়ে আলুটাকেও আমি লাল করে ভাজা করে নেব। দেখুন আলুটাও আমার মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকেও তুলে নেব। আলুটাকে তোলা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল আছে সেই তেলটার মধ্যেই আমি চিংড়ি মাছটাকেও ভাজা করে নেব। তবে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা ভাজা করে তুলে নেবেন। দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল আছে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন আরও সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করতে হবে। তেলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 3টে দারচিনি আর হাফ চামচ মতন গোটা জিরে। মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে দিয়ে লাল করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেখুন আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি সেইটা। দিয়ে ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এদের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই সময় আমি হাফ চামচ মতন লবণ ব্যবহার করেছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। দেখুন মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ মতো চিনি দিয়ে
টমেটোর বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে মশলাটার সাথে আলু আর পটলটাকে কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আপনারা আলু আর পটলটাকে কষিয়ে নেবেন। আলু আর পটলটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো যাতে ফুটে যায় ভালো করে। দেখুন এখানে আমার ভালো করে ফুটে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা আর চিংড়ি মাছটা ভাপে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো ঢাকা দিয়েছি। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন সবজিগুলো এখানে আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা আর হাফ চামচ ঘি। এই সময় আপনারা ভালো করে একটু নাড়াচাড়া করে নুন মিষ্টিটা চেক করে নেবেন অবশ্যই। দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেবো। এখানে আমার পটল চিংড়ি একেবারে রেডি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই রকম পটল চিংড়ি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে।